আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম তুই কোথায়? জি স্যার, আমি একটু বাসার বাইরে স্যার। তুই এক্ষুনি বাসায় চলে আয়। মানে স্যার, কোনো দরকার আছে স্যার? হ্যাঁ, খুব দরকার। তোর আন্টি অসুস্থ, নিশাদকে তোর স্কুলে নিয়ে যেতে হবে, ছুটির পর আবার বাসায় দিয়ে যাবি। নিশাদ? বাসায় যাবে না? তাহলে এখানে দাঁড়িয়ে তোমার স্কুল ছুটি হয়ে কয়টা? তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। আচ্ছা আসো আমার সাথে। আরে বকবে না, তুমি আসো। না আপনি জান, আমি আপনার সাথে রিক্সায় চড়বো না। এই রিহান, জি স্যার। আচ্ছা স্যার, ও কি একা যেতে ভয় পায়? আমি ওকে একা যেতে দিই না, কারণ রাস্তার মোড়ে প্রিন্স তার সাঙ্গপাঙ্গনে দাঁড়িয়ে থাকে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি, আগে ওর ক্লাস নিয়েছি তো। তুই এক্ষুনি চলে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি স্যার। আল্লাহ হাফেজ। জি তো, মানে মানে হচ্ছে আমি চাচ্ছি যে কেউ একজন আমাদের এখানে। মানে কি বুঝলাম না, আপনি কেন চাচ্ছেন যে যে কেউ একজন আমাদের সাথে? তোমার সাথে এক রিক্সাকে আমি কেউ দেখবে না? আমি আপনার সাথে রিক্সায় যাচ্ছি, সেটা হচ্ছে আপনার কাছে বড় হয়ে গেছে যে যে কেউ আমাদের সাথে দেখবে। না আসলে দেখা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, তোমার সাথে রিক্সা উঠে তো বলেন। তুমি হচ্ছ আমার দেখা পৃথিবীর তৃতীয় সুন্দরী কন্যা। পাইজলামও করে না সত্যি? প্রথম জন তুমি, তবে যখন তুমি দেখো আমি কিন্তু মিথ্যে বলি, একদম মিথ্যে। আমার স্কুল ছুটি হয়ে কিন্তু দেখ। আমি জানি। তোমার বান্ধবীরা আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? আপনাকে দেখছিল। আমাকে কেন? এমনি। নিশ্চয়ই তুমি ওদের কিছু বলেছো। কি বলবো? না হলে এরা আমার দিকে তাকিয়েছিল কেন? যা বলার বলেছি, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি পাড়ার ছেলেদের ফোন দেন, সকালবেলা তো কেউ দেখেনি বলে খুব আফসোস করছে। এখন দেখো। দিব? ফোন দিব? দেন। না থাকুক, কেউ দেখুক বা না দেখুক তাতে কিছু আসে যায় না। একসাথে কি হলো? মানে বুঝলাম না, এমনি কেন কিছু? এই জন্যই না আপনি এতদিনে কোনো কারণ নেন। মানে কি? মানে কি আছে? একটা মেয়ে এই গরমে আপনার পাশে বসে লিখে যাচ্ছে, তার গরম লাগছে। ও গরম লাগছে, বাতাস করি। Maybe I gave up on knowing if my longing can give up the pain. I just didn't believe I would ever know.
বলবো যে তুমি সত্যি কথা বলো। আমি কখনো মিথ্যে কথা বলি না। আমি একটা কথা জানতে চাচ্ছি। জি, আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম